राधे कृष्णा वेलकम टू माई चैनल। तो आज के हमें तुम्हारे साथे शेयर करब निरामिष एक रेसिपि जेटा किन्तु पेঁপে दिए आलू दिए और होच्छे बेसनेर पकोड़ा दिए तैरी हय। खेते किन्तु खूबई टेस्टी लागे। तो तोमरा किन्तु निरामिष दिने एटा अवश्यई बानिये देखते पारो केमन लागे। तो चलो रेसिपिटा आज के शेयर करा जाक। तो आमी प्रथमेई पेঁপে और आलूगुलोके केटे निয়েছি और एर जोन्नो निয়েছি একটা टमेटो और निয়ে निয়েছি काँचा लंका और आदा ग्रेट करे। तो तारपरे आमी किन्तु बेसनेर पकोड़ा बानानोर जोन्नो एकटा पात्रे बेसन निয়েছি और लवण हलुद और एकटूखानी किन्तु एर मध्य परे दिए देव किन्तु कालो जिरे। तो ये देखो एखाने लवण और हलुदटा दिए दिएछि और एकटू जल दिए एटाके प्रथमे आमी बैटारटाके भालोभाबे मेखे नेब। एबार एर मধ্যে किन्तु आमी कालो जिरेटा दिए देव दिए एटाके किन्तु भालोभाबे आबार मेखे नेब। और एटाते किन्तु बेशी जल देওয়া যাবে না। तो तारपरे आमी पकोड़ागुलो भाजार जोन्नो कड़ाईते तेल दिए दिएछि और एर मধ্যে किन्तु ओई बैटारटार शेप पकोड़ा शेप दिए दिएछि अल्प अल्प करे। तो समस्त पकोड़ागुलो किन्तु आमी एभाবে भेजे निচ্ছি। तो এইভাবেই কিন্তু তোমরা বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমার পকোড়াগুলো কিন্তু এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই পকোড়াগুলো এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতে আমি কিন্তু দিয়ে দিয়েছি জিরে আর যে আদা আর টমেটো আছে কাঁচা লঙ্কা ওটাও দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে কেটে রাখা যে পেঁপে আর আলু আছে ওটাও এর মধ্যে দিয়ে দেব আর অল্প সামান্য জল দিয়েছিলাম কষানোর জন্য। তো দেখো একবারে এই পেঁপে আলুটা এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটা অল্প কিন্তু তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। এর মধ্যে আমি আরেকটু জল দিয়েছি দেখো। এবার দেখো এটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি ওই যে মশলাগুলো নিয়েছিলাম জিরে গুঁড়ো আর নিয়েছিলাম হলুদ গুঁড়ো আর লবণ আর একটুখানি নিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো ওটাও দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। তো দেখো এটা কিন্তু ভালোভাবে কষে গেছিলো। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব যাতে পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো তারপরে চলো আমি দেখাচ্ছি তোমাদের সাথে পরে। এই দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর এটা কিন্তু প্রায় ৬-৭ মিনিট পরেই আমি ঢাকনাটা সরিয়েছি। তারপরে এর মধ্যে যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে আমি আরেকটু ঢেকে দেব। তো দেখো ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি। এই দেখো তরকারিটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। তো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো, আমি এখানে দিচ্ছি না। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে দেখো নিরামিষ দিনে, এটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।